ফোনের দাম কবে কমবে এই প্রশ্ন মনে নিয়ে যারা অনেকদিন ধরেই ওয়েট করতেছিলেন তাদের জন্য একটা ব্যাড নিউজ। কারণ বাংলাদেশ ব্যাংক ফোনের ইম্পোর্ট ট্যাক্স আবার বাড়াইছে। বর্তমান মোবাইল ইউজারদের পরিস্থিতিটা হয়েছে মরার উপর খাড়ার খা। কারণ অলরেডি আমরা জানি ইন্টারন্যাশনাল মার্কেটে মেমোরি চিপের দাম অলরেডি আকাশ ছুঁই অবস্থা। এক একটা ফোনের দাম 5 থেকে 10,000 টাকা এমনিতেই বেড়ে গেছে। তার উপর যদি এই ইম্পোর্ট ট্যাক্স আবার বেড়ে যায় তাহলে ফোনের দাম কোথায় যেয়ে থামবে আমার নিজেরও আইডিয়া নাই। সো ফোনের দাম কবে কমতে পারে এবং বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে কেনই বা ট্যাক্স বাড়াইলো, এই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আর তার আগে আপনি এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দেন, কারণ এমন সব ইন্টারেস্টিং টেক নিউজ আমি রেগুলার এই চ্যানেলে শেয়ার করে থাকি। স্মার্টফোন বা টেক মার্কেট নিয়ে যারা একটু ঘাটাঘাটি করেন তারা অলরেডি জানেন যে লাস্ট কয়েক মাস ধরে ওয়ার্ল্ড ওয়াইড মেমোরি চিপের দামের কি একটা অবস্থা চলতেছে। সহজ করে বললে আমার হাতে যে পেনড্রাইভটা দেখতে পাচ্ছেন এইটা আজকে থেকে 6 মাস আগে আমি অলমোস্ট 800 থেকে 900 টাকায় পারচেস করেছিলাম। বাট সারপ্রাইজিংলি আজকের ডেটে এই সেম পেনড্রাইভটার দাম দাঁড়াইছে 1400 থেকে 1500 টাকা। এটা তো একটা মামুলি ব্যাপার। আপনি যদি র্যাম মার্কেটের দিকে তাকান, 6 মাস আগে যে র্যামটা পারচেস করতে 8 থেকে 10,000 টাকা লাগতো, ঠিক সেম র্যামটা এখন কিনতে গেলে অলমোস্ট 20,000 টাকা লাগবে। মানে জিনিসটা একবার চিন্তা করে দেখেন, মাত্র 6 মাসের ব্যবধানে প্রোডাক্টের প্রাইস ডাবল হয়ে গেছে। তারপরও ডাবল প্রাইস হইলে এক কথা ছিল, কিন্তু কিছু কিছু সেক্টরে এই মেমোরির প্রাইস অলমোস্ট 5 থেকে 7 গুণ বাইরে গেছে। রিসেন্টলি নাথিং এর সিও কার্ল পে এর একটা পোস্ট খেয়াল করলে দেখতে পারবেন, সে ক্লিয়ারলি একটা স্টেটমেন্ট দিয়েছে। দ্যাট ইজ, একটা ফোন ম্যানুফ্যাকচার করতে হার্ডওয়্যারে যেই পরিমাণ কস্ট দিতে হয়, যেমন ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, এগুলো কিনতে যেই পরিমাণ টাকা খরচ হয় সেগুলো যোগ করে তার ঠিক অর্ধেক পরিমাণ টাকাই খরচ হয়ে যায় মেমোরি চিপ কিনতে। সো কোম্পানিগুলোকে বাধ্য হয়ে ফোনের দাম বাড়াইতে হচ্ছে, যেহেতু তাদের ম্যানুফ্যাকচারিং কস্টটা অনেকটাই বেড়ে গেছে। এবং এর মধ্যে কিছু কিছু কোম্পানি আছে যারা ফোনের প্রাইস ঠিক রাখতে ম্যানুফ্যাকচারিং এর সব জায়গায় হাত দিচ্ছে যাতে কস্ট কাটিং করা যায়। যেমন আমরা আগে 30,000 টাকার একটা ফোনে অ্যামোলেড ডিসপ্লে পাইতাম, সেখানে তারা আইপিএস অথবা এইচডি প্লাস ডিসপ্লে বসাই দিচ্ছে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাইলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। যেমন ইনফিনিক্স হট 60 প্রো প্লাস এই ফোনটা লঞ্চ হয়েছে 22,000 টাকায়, বাট লঞ্চ হওয়ার কিছুদিন পরে তারা এই ফোনটার প্রাইস বাড়াই নিয়ে গেছে 26,000 টাকায়। এই মুহূর্তে অনেক কোম্পানি কিন্তু ফোন লঞ্চ করা থেকে বিরত থাকতেছে, কারণ তারা একটু মার্কেট দেখতে যাচ্ছে। এমনিতেই তো মার্কেটে মেমোরি চিপ নাই, তার উপরে যদি এখন এত কস্টিং দিয়ে একটা ফোন লঞ্চ করার পর সেটা ফ্লপ হয়, তাইলে কিন্তু তাদের ব্যবসায় অনেক বড় লস হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, এত বছর মেমোরি চিপের সাপ্লাই ঠিক থাকলেও হঠাৎ করে কি এমন হয়েছে যে মেমোরি চিপের এত শর্ট? আমরা সবাই জানি এই অল্প সময়ে এআই আমাদের কতটা গ্রাস করে ফেলেছে, এন্ড একটা এআই মডেল এতটা স্ট্রং এন্ড একে পাওয়ার দিতে লাগে প্রচুর পরিমাণ মেমোরি চিপ। সো এই এআই কোম্পানিগুলো মেমোরি চিপগুলোকে গ্র্যাব করে নিচ্ছে, যার কারণে স্মার্টফোন এবং হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার কোম্পানিগুলোতে মেমোরি চিপের শর্ট পড়ে যাচ্ছে। তাছাড়া যারা 2 থেকে 3 বছর আগে এই মেমোরি চিপের অর্ডার দিয়েছিল তারা এখন ডেলিভারি পাচ্ছে। তাছাড়া এখন যেই কোম্পানিগুলো মেমোরি চিপ অর্ডার করতে চাচ্ছে তারা একে তো মেমোরি চিপ পাচ্ছে না, এবং পেলেও সেটা 2 থেকে 3 গুণ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সো যার কারণে ওয়ার্ল্ড ওয়াইড ফোনের দাম এতটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। এন্ড একটা সারপ্রাইজিং নিউজ হলো, অ্যাপল কিন্তু তাদের লঞ্চ হওয়া প্রোডাক্টের প্রাইস কখনোই বাড়ায় না। তবে এই বছর মেমোরি চিপের এই করুণ অবস্থার সময় অ্যাপল কিন্তু তাদের ম্যাক্স সিরিজের সবগুলো প্রোডাক্টের দাম $200 থেকে $500 পর্যন্ত বাড়াই দিচ্ছে, যার এফেক্ট কিন্তু পড়তে যাচ্ছে এই বছর আইফোন রিলিজের সময়। সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অ্যাপল কিন্তু তাদের প্রো মডেলের আইফোনগুলোর প্রাইস ড্রাস্টিক্যালি বাড়াইতে যাচ্ছে, যেটা অলমোস্ট $200 থেকে $300 পর্যন্ত বাড়তে পারে। আর এখন মরার উপর খাড়ারগা বলতে পারেন বাংলাদেশ গভর্নমেন্ট, যেখানে স্মার্টফোন ইম্পোর্ট ট্যাক্স 63% থেকে কমায় 42% নিয়ে আসা হয়েছিল, যার কারণে স্মার্টফোন ইম্পোর্টাররা অফিসিয়াল ফোনের প্রাইস কিছুটা কম রাখতে পারে এন্ড বাংলাদেশ মার্কেট অফিসিয়াল ফোনের জন্য একটা ব্যবসা সুলভ জায়গা হোক। কিন্তু এই কয়েক মাস পার হয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকার লক্ষ্য করলো, এই যে তারা ট্যাক্সের পরিমাণ কমে বেশি পরিমাণ রাজস্ব আয়ের কথা ভাবছিল, সেখানে তারা কোনো ধরনের গুড নিউজ পায় নাই। এন্ড 42% ট্যাক্সের মেয়াদ ছিল এই বছর জুন পর্যন্ত। যেহেতু এই ফিসক্যাল ইয়ার শেষ হয়ে নতুন ফিসক্যাল ইয়ার চলে আসছে, সো বাংলাদেশ সরকার আবার 64% ট্যাক্সের দিকে মুভ করেছে। তাই অফিসিয়াল ফোনের দাম আরো বাড়তেছে, যেখানে একটা স্মার্টফোনের দাম এমনিতেই 5 থেকে 10,000 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, সেটা বাংলাদেশে আসলে অফিসিয়াল ট্যাক্সেশনের পর এটার দাম আরো 5 থেকে 10,000 টাকা বাড়বে। সহজ ভাষায় বললে, আপনি যে ফোনটা 20,000 টাকায় কিনতে পারতেন, মেমোরি শর্টেজের কারণে সেটার দাম যে দাঁড়াবে 30,000 টাকায়। এন্ড বাংলাদেশ সরকারের যে এক্সট্রা ভ্যাট আরোপ হয়েছে, সো 20,000 টাকার একটা ফোন কিনতে আপনার প্রায় 35 থেকে 40,000 টাকা লাগবে এখন। তবে এই মেমোরি চিপের শর্টেজ শেষ হয়ে ফোনের প্রাইস কবে কমা শুরু করবে
তার কোনো অ্যাকুরেট ইনফরমেশন কারো কাছেই নাই। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলে অথবা আমার একান্তই ব্যক্তিগত মতামত বলতে পারেন, এই মেমোরি চিপের শর্টেজটা শেষ হইতে হইতে অলমোস্ট 2027-এর শেষের দিকে চলে যাবে অ্যান্ড 2028-এর শুরুর দিকে হয়তোবা মেমোরি চিপের প্রাইস আমরা আস্তে ধীরে কিছুটা করে কমতে দেখতে পারি। সো ফোনের প্রাইস কমবে অ্যান্ড একটু কম প্রাইসে একটা ফোন কিনবো, এইরকম মাইন্ডসেট নিয়ে যারা বসে আছেন যে 2 দিন পর ফোনটা হয়তো কেনা যাবে, তারা তো অলরেডি বুঝেই গেছেন যে রিসেন্টলি ফোনের দাম কোনোভাবেই কমতেছে না। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু পারচেজ দ্য ফোন। সো আজকে এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।